আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত সবাইকে। ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন ফর এইচএসসি 25। ঠিক আছে, তো সেটা হচ্ছে সাজেশনটা হচ্ছে যে মোট 12 ধরনের 12টা প্রশ্ন আসে। সেটা এগুলো আমরা কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো। আসলে ইংলিশ সাজেশনটা আসলে ওরকম ভাবে দেওয়া যায় না। আমি তোমাকে বলতে পারবো যে তুমি কিভাবে পড়বা, কিভাবে আসলে অ্যাপ্রোচটা কিভাবে করবা, কিন্তু এগুলো হচ্ছে ইংলিশের বিষয়, তো এগুলো আসলে নির্দিষ্টভাবে বলা যায় না যে তুমি এটা এই জিনিসটা পড়ো, এটা থেকে প্রশ্ন আসবে। এটা এখানে যে কোনো কিছু আসতে পারে, এবং তোমাকে এখানে ইংলিশে ভালো হতে হবে, গ্রামাটিক্যালি দক্ষতা অর্জন করতে হবে, ইংলিশ রিডিং, স্পিকিং, গ্রামাটিক্যাল এগুলা ভালো হতে হবে আর কি। তাহলে তুমি ইংলিশকে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজের মতো চিন্তা করতে হবে। আচ্ছা, প্রথমত 1 নাম্বার দেখো, প্রিপজিশন আসে। প্রিপজিশন 10টা 5 মার্ক, একটাতে 0.2 মার্ক করে। প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন লাগে প্রিপজিশন, যে কোনো মেডিকেল ঢাবি, যে কোনো তোমার অ্যাডমিশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে এই প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ ইংলিশে। তো এটা যদিও খুব কম মার্ক, তাও এটা ভালো মতো পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে 4 পাইলেও যথেষ্ট, কিন্তু এটা ভালো মতো পড়বা। আচ্ছা, ফ্রেজ এটা খুব সহজ। এটা তুমি কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করো, তুমি এমনি বুঝতে পারবে যে কোনটা কোথায় বসে। খুবই সহজ একটা টপিক, এটা পারবা আশা করি। কমপ্লিটিং সেন্টেন্স 10 মার্ক। কমপ্লিটিং সেন্টেন্স 10 মার্ক। এখানে কিছু রুলস আছে, এই রুলসগুলো মুখস্থ করতে হবে। তুমি গ্রামাটিক্যাল যে কোনো চৌধুরীয়ান হোসেন হোক, অথবা যে কোনো একটা গ্রামার একটা আছে ইংলিশ মজা, রফিক স্যারের ইংলিশ মজা, যে কোনো একটা গ্রামার বইয়ে এই কমপ্লিটিং সেন্টেন্স দেখবা। কমপ্লিটিং সেন্টেন্স কিছু রুলস আছে, যেমন ইট ইজ হাই টাইম উই কি হবে, পাস্ট স্টপ দিস দ্য কারাপশন, ইট ইজ হাই টাইম উই স্টপ দ্য কারাপশন, এমন কিছু রুলস আছে। তারপর তোমার যে কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এগুলা থেকে আসে। তো এখানে তুমি দেখা গেছে মোটামুটি 10 থেকে 15টা রুলস পাবা, আরো বেশি আছে, মানে 10 থেকে 15টা পড়লে হয়ে যাবে আশা করি। এই রুলস নিয়ে পড়তে হবে। তাহলে ধরো 10টা কোশ্চেন, তো 10টা থেকে দেখা গেছে যে 6 থেকে 7টা রুলস মেইনটেইন করে। 2-3টা যে রুলস মেইনটেইন করে না, ওগুলো তুমি নিজের মতো করে বানিয়ে দিতে পারো। কিন্তু রুলস খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং সেন্টেন্স পারার জন্য অবশ্যই মাস্ট রুলস পড়বা, 10 মার্ক, ভালো মতো পড়বা কমপ্লিটিং সেন্টেন্স। রাইট ফ্রম অর ভার্ব 14টা আছে, 7 মার্ক। আমরা ক্লাস 8 থেকে, ক্লাস 7 থেকে, আমরা ক্লাস 6 থেকে রাইট ফ্রম অর ভার্ব পড়ে আসতেছি। রাইট ফ্রম অর ভার্বটা, ভার্বের সঠিক ব্যবহার, যে এখানে তোমার আছে যে আই এম, কি হবে আই এম পড়লে কি হবে, আই এম গো দেওয়া আছে ব্র্যাকেটে, এখানে গোইং হবে, ঠিক আছে না। তো রাইট ফ্রম অর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের পরে এস বাই এস বসে। তারপর রাইট ফ্রম অর ভার্ব তোমার প্যাসিভে থাকলে কি হবে বসে, অ্যাক্টিভে থাকলে কি হবে বসে। রাইট ফ্রম অর ভার্বটা টোটালি গ্রামাটিক্যাল। এখানে তোমার রুলস বুঝতে হবে, এটা মুখস্থ করার কিছু নাই। তুমি যেখানে রুলস বুঝো পারো, এখানে তুমি ফুল মার্কস পাবা। কত ফুল মার্কস তুমি পাই যাবে তুমি যদি এখানে গ্রামাটিক্যাল বুঝো। ন্যারেশনে 7 মার্ক। ন্যারেশন একটা অন্যরকম টপিক। এখানে ন্যারেশন হচ্ছে ইনডিরেক্ট স্পিচকে ডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়। যেমন he said I eat rice, এটা বলতে হবে যে he said that rice was he said I eat rice, he said that he ate rice, ঠিক আছে। এভাবে ন্যারেশন করতে হবে। ন্যারেশন তুমি এটাও গ্রামাটিক্যাল, সম্পূর্ণ গ্রামার সম্পূর্ণ গ্রামারের জিনিস। গ্রামার পড়লে এখানে তুমি 7 পাইবা, কিন্তু একটু কঠিন ন্যারেশনটা, কিন্তু এটা তোমার পড়লে ভালো মতো পড়বা। না পারলে কিন্তু তোমাকে দেখা গেছে 1-2 দিবে, না পারলে নাই, আর পারলে 7, এরকম একটা টপিক ন্যারেশন। মডিফায়ার্স তোমার 10টায় 5 মার্ক। মডিফায়ার্স অত মানে ইন্টার লাইফের পরে অত গুরুত্বপূর্ণ হয় না, তবে মডিফায়ার্স খুব সহজ, তুমি যদি ঠিকমতো করে বুঝতে পারো মডিফায়ার্স আসলে সহজে তুমি পারবে অ্যানসার করতে। কানেক্টরস 14টা কানেক্টর আছে, 7 মার্ক। কানেক্টরস খুব সহজ, কি কি থাকে, স্পেশালি, এলদো, ইভেন্চুয়ালি, ভেরি, দেয়ারফোর, হোপফুলি, তারপরে তোমার এন্ড, সো, তারপরে তোমার মোরেভার, হ্যাঁ, হোয়াটএভার, এগুলা ঠিক, এগুলা খুব সহজ আসলে, এগুলো তুমি দেখো, এগুলো পারবা আশা করি। সিনোনিম এন্ড অ্যান্টোনিম 14 মার্ক। এটা একটা টপিক না, এটা আসলে কি বলবো, এটা আসলে তুমি যতই পড়ো না কেন, এটা তুমি আসলে ওরকম ভাবে তোমার আসলে লাভ হবে না। এটা ইংলিশে যে যত বেশি দক্ষতা, যে আমরা কিভাবে ওয়ার্ড রিপ্লেস করতে পারি। যে ধরো আমরা যদি বলি যে এই হি ইজ এ জেন্টলম্যান, হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ হিজ ইন্টেনশন, বা হি ইজ ইন কি বলে
মানে তোমার অল্টারনেটিভ যে ওয়ার্ডগুলো সিনোনিম সেগুলো যে যত বেশি পারে ইউজ করতে পারে সে তত বেশি ভালো পারবে। অ্যান্টোনিমের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, যে হি ইজ ইন টেনশন, হি ইজ ইন অ্যাংশিয়াস, হ্যাঁ সে খুবই ইসে আছে, বিভ্রান্তিতে আছে, এরকম ভাবে। তারপরে তোমার যদি আরো বলা যায় যে অ্যান্টোনিম ফরচুন, ডিসফরচুন, এগুলো সহজ। মোর্টাল, ইমমর্টাল, এগুলো সহজ। কঠিনগুলো যেগুলো তাও একটু বোর্ড কোশ্চেনগুলো একটু সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে বোর্ড কোশ্চেনগুলো একটু দেখতে পারো। তবে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন এখানে 14টা এরর থাকে, এগুলো ঠিক করতে হয়, এখানে 7 মার্ক। এগুলোর জন্য আসলে বোর্ড কোশ্চেনগুলো দেখবা, এবং এগুলোর জন্য আসলে যখন তোমরা রিডিং করো না, রিডিং যখন পড়ো, বই পড়ো, যখন রিডিং পড়ো, তখন দেখবা যে আসলে কোথায় কোথায় ইউজ হয়, কোথায় কমন ইউজ হচ্ছে, কোথায় কি বলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তাই না? যেমন আমার চ্যানেলের নাম যেমন ধরো এই যে আসিফ, এই যে আসিফ ভিশন, SION, এই যে দেই না, এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি বলে, এটা কোথায় ইউজ করে, তারপরে ইনভার্টেড কমা কোথায় ইউজ করে, হ্যাঁ এক্সক্লেমেশন চিহ্ন কোথায় ইউজ করে, কমা কোথায় ইউজ করে, এগুলো যখন দেখবা, যখন এর অনেকে অনেক সময় ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনে ন্যারেশন দিয়ে দেয়, ন্যারেশন দেয়, তো তখন ন্যারেশন যারা ভালো পারে তারা খুব ভালো পারে। তো এইভাবে কি একটার সাথে কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। আচ্ছা, এরপরে 10 নম্বর অ্যাপ্লিকেশন আসে। অ্যাপ্লিকেশন তো বুঝোই, অ্যাপ্লিকেশন হচ্ছে ইনফর্মাল লেটার, মানে কি সরাসরি মানে ওপেনলি যে লেটার লেখা হয় প্রধান শিক্ষকের কাছে, জেলা প্রশাসনের কাছে। এটা হচ্ছে 10 মার্ক থাকে। এখানে এটা 1 পেজে লিখতে হবে, এটা লিখতে হবে 1 পেজে লিখতে হবে। এটা 1 পেজে লিখবে, এটা একটু ভালো মতো লিখবা, ছোট করে লিখবা, হাতের লেখা সুন্দর হলে এখানে আপনার পাওয়া কোনো ব্যাপার না। তারপরে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি, মানে ধাপে ধাপে লেখা। যেমন ধরো আমাদের সময় ছিল পয়লা বৈশাখ, 24 ব্যাচে, তো পয়লা বৈশাখ কি, যে পয়লা বৈশাখ হচ্ছে যে our culture, our traditional culture, we celebrate পয়লা বৈশাখ in different ways, মানে এটা ডেসক্রিপটিভ আকারে লিখবা। এখানে কোনো খারাপ কিছু লিখবা না, কোনো ভালো কিছু লিখবা না, যেটা হয় পয়লা বৈশাখে যেটা হয়, যেটা আমরা করি সেটা লিখবা, নরমালি ডেসক্রিপটিভ ওয়ে গুছিয়ে লিখবা। আরেকটা প্যারাগ্রাফ আছে কজ এন্ড ইফেক্ট নিয়ে। ধরো এটা আসলে ইম্পর্টেন্ট অফ ব্র্যান্ডিং। আমাদের সময় কি আসছিল, আমাদের সময় আসছিল হচ্ছে যে ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ। তো ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফের উপকারিতা কি, অপকারিতা কি, এখানে কারণটা কি, ভিলেজ লাইফে থাকার কারণ কি, সিটি লাইফে থাকার কারণ কি, ভিলেজ লাইফে থাকার ক্ষতিকর প্রভাব আর সিটি লাইফে থাকার ক্ষতিকর প্রভাব, এইভাবে প্যারাগ্রাফ এটা লিখবা। যে ভিলেজ লাইফ ইজ গুড ফর ন্যাচারাল বিউটি বাট ব্যাড ফর easy lifestyle. In the other hand, city life is a very comfortable life, but there is no natural environment around us. তো এইভাবে আর কি কজ এন্ড ইফেক্ট দিয়ে প্যারাগ্রাফ লিখবা। তো এটাই হচ্ছে তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন ভিডিও। তো এইভাবে পড়বা আর কি, ঠিক আছে, এইভাবে সাজেশন পড়বা আর কি। পড়বা তো যে কোনো একটা গ্রামার গাইডে পড়বা, গ্রামার যত বেশি ভালো পারবা। সবচেয়ে বেশি গুরুত্ব আমি যেটা দিতেছি সেটা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছি কমপ্লিটিং সেন্টেন্সে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছি আমি রাইট ফর্ম অর ভার্ব, এটা সময় লাগে। সবচেয়ে বেশি গুরুত্ব দেব আমি সিনোনিম অ্যান্টোনিম না, ক্যাপিটালাইজেশন না। প্রিপোজিশনটা খুব গুরুত্বপূর্ণ, কম মার্ক থাকলেও। আর প্যারাগ্রাফটি ভালো মতো পড়বা, 15 মার্ক করে, একটা 15 মার্ক করে, খুব ইম্পর্টেন্ট, একটা 15 মার্ক করে, খুব ইম্পর্টেন্ট। এখানে পাস পাইতে হলে তোমাকে অবশ্যই খুব ভালো করতে হবে। আর আরেকটা কথা আমি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন বলছি, এখানেও বলি যে তুমি যতই ভালো করো না কেন, তোমার ইংলিশের পিছে সময় দিয়া অন্য সাবজেক্টগুলো ক্লাস মিস করো না। তুমি যদি বাকি সাবজেক্টগুলোতে প্লাস পাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, ইংলিশ আর বাংলাতে প্লাস না পেলে গ্রেড পেলে তোমার প্লাস চলে আসতেছে, এটা একটা সময় মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।